একটা চমৎকার জায়গায় ঘুরতে এসেছি, কিন্তু এখানে এসে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। এই জায়গাটি আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। এটা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা পর্যটন কেন্দ্র। এই জায়গাটা থেকে ভারতের একেবারে সীমানা জিরো লাইন, যেটা একেবারে কাছাকাছি। টিলার উপরে দাঁড়ালেই জিরো লাইনটা দেখা যায়। মাঝখানে একটা নদী, নদীরটা নোম্যান্স ল্যান্ডে পড়েছে। তো এখানে প্রায় সময় ঘুরতে আসতাম। এবার এসে মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছে। প্রত্যেকটা গাছ কেটে ফেলেছে। জানি না কারা কেটেছে, হয়তোবা কর্তৃপক্ষই কেটেছে, যেটা ভালো মনে করেছে। তবে আমার খুব খারাপ লেগেছে বিষয়টা। এই গাছগুলোর ছায়ায় ঘুরতে আসতে আমার খুব ভালো লাগতো, কিন্তু প্রত্যেকটা গাছ একেবারে কাটা। সব গাছ কেটে কেটে গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে। পুরো টিলাটাই একটা বিরান ভূমিতে পরিণত হয়েছে। দেখতেও খুবই খারাপ লাগছিল। একটা মানুষের মাথা যদি এমন থাকে যে মাথা ভর্তি চুল, সে মানুষটা যদি হঠাৎ করে মাথা ন্যাড়া করে ফেলে, তাহলে তাকে কত অদ্ভুত দেখাবে। আজকে এই পানিহাটার যে টিলা, এটাকেও এরকমই অদ্ভুত দেখাচ্ছে। খুবই কষ্ট লাগছে মনের মধ্যে যে এই গাছগুলা হয়তোবা থাকলেও পারতো। এই গাছগুলা এই টিলার সৌন্দর্যকে বৃদ্ধি করেছিল। আমাদের এই সীমান্তের এই অংশ, বাংলাদেশ অংশ যেটা, এটাকে অত্যন্ত আকর্ষণীয় করেছিল বিভিন্ন মানুষজনের নিকট। আমি প্রায়ই এখানে ঘুরতে আসতাম। এমনকি আমার এখানে কেউ যদি বেড়াতে আসতো, তাকেও এখানে নিয়ে ঘুরতে চলে আসতাম। এই জায়গাটা ঘুরিয়ে দেখাতাম। একটু ভালো লাগতো। বিকালবেলা আসলে খুবই একটা প্রশান্তি অনুভূত হতো। এই যে দেখতে পাচ্ছেন, একেবারেই ফাঁকা বিরান ভূমি। অথচ উম মাত্র কয়েকদিন আগেও এগুলা গাছপালায় পরিপূর্ণ ছিল। আমার খুবই খারাপ লাগছে। দেখতে খুবই, মানে একটা বিশ্রী পরিবেশ দেখতে পাচ্ছি। এভাবে যদি আসলে আমরা গাছপালা কেটে ফেলি, এভাবে যদি আমরা পরিবেশ নষ্ট করি, তাহলে সেই দিন আসলে খুব দূরে নয় যেদিন গাছপালা, প্রকৃতি আমাদের প্রতি বিরূপ আচরণ করবে। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটা আমাদের উপর খুব গভীরভাবে পড়বে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে চমৎকার দৃশ্যটা, এই দৃশ্যটা দেখার জন্য আমি প্রায় সময়ই চলে আসতাম, এখানে ঘুরতে আসতাম। তো খুবই দৃষ্টিকটু লাগছে এখন। এই ভোগাইকংস নদীর তীরে এই পানিহাটা পর্যটন কেন্দ্রটি অবস্থিত। এই সাম্প্রতিক সময়ে বেশ বৃষ্টিপাত হয়েছে, এবং এই জন্য পাহাড়ি ঢল এই কংস নদী বেয়ে বাংলাদেশের দিকে নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে, নিম্নাঞ্চলে পড়ছে। আবার এই সমস্ত পাহাড়ি ঢলের সাথে বিভিন্ন গাছপালা, বন জঙ্গল হতে গাছপালা, এগুলো ভেসে আসছে। বিভিন্ন মানুষজন সেটা সংগ্রহ করছে। এই যে আবার দেখতে পাচ্ছি গাছপালা কেটে এখানে ফেলেও রেখেছে। আসলে আমি একটু প্রকৃতি প্রেমী মানুষ। আমার একটু কষ্টই লেগেছে। আমার অন্তরে অনেকটা আঘাত পেয়েছি। এই গাছপালা সবুজ, চিরসবুজ থাকবে, এটাই আমি কামনা করি। একেবারে গাছের গুঁড়ি থেকে কেটে এভাবে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। এগুলা যে অংশটুকু, এগুলাও গাছপালায় পরিপূর্ণ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যেন শুকনো পাতাগুলো আগুন দিয়ে কেউ পুড়িয়ে দিয়েছে। গাছ কাটার পর শুকনো পাতা